আসুন আসুন। কিছু ব্লাড বাহির করা গিয়েছে ঠিকই, বাট স্টিল কন্ডিশন ইজ নট স্টেবল। যদি সেন্স ফিরিয়ে আসে তাহলে কিছু হোপ থাকিলেও থাকিতে পারে। আসলে কি বলুন তো মথুরবাবু, আমরা কিছু বিষয় খুবই অক্ষম। আমি তবুও অনুমান করতে পারছি যে এটা ব্রেন স্ট্রোক। দেখুন, আমি কিন্তু কবিরাজ বংশের ছেলে মথুরবাবু, কিন্তু কি বলুন তো, আমাদের দেশে বিজ্ঞান এখনো এতটা এগিয়ে যায়নি যে আমরা মানুষের মস্তিষ্কের ভেতর কি হচ্ছে না হচ্ছে সেটা এখনই অনুধাবন করতে পারবো। মানুষের ব্রেনের ভেতর দেখা তো সম্ভব নয়, তাই না? হ্যাঁ, হয়তো মানুষ একদিন সেটাও পারবে। আচ্ছা, আর কোনো আশা নেই ডক্টর গ্রিফিথ? আসুন। আসুন আসুন। মিত্র মশাই, আগে ম্লেচ্ছ চিকিৎসা করলে কিন্তু আমার ওষুধ কোনো কাজ করবে না। আগে ছোট বৌরানী ভয় পেয়ে সাহেব ডাক্তার ডেকেছেন। আপনিই তো সব, ওদের ওষুধ দেওয়া হবে না। আগে আমি বলছি কি যে আপনি তো দীর্ঘকালের চিকিৎসক, এসব না ভেবে চলুন না, বাবা মাসাকে দেখবেন, চলুন আসুন। কবিরাজ, আমি বলছিলাম যে উমাচরণ না, গুপ্ত কবিরাজের বেটা বাপ ঠাকুরদার চিকিৎসা ছেড়ে এখন ম্লেচ্ছ চিকিৎসা ধরেছে। ম্লেচ্ছ তার মানে যা সর্বনাশ করার সে তো করেই ফেলেছে। চলো, আমাদেরই এখন যা উদ্ধার করা করতে হবে। আমি বলছি কি, আসুন না, আসুন। আমি আরো কয়েকজন ডক্টরের সাথে কনসাল্ট করিব। লেট আস সি। গড ইজ গ্রেট। আসলে স্যার খুব ঈশ্বর বিশ্বাসী, আর তাছাড়া এরপর পুরোটাই তো ঈশ্বরের হাতে। না, তবু আমরা একটা মেডিকেল বোর্ড বসাবো। মেডিকেল কলেজের পেছনে বাবু রাজচন্দ্র দাসের কম অবদান তো নেই। দেখা যাক তারপর কি হয়। আজ আসি মথুরবাবু। স্যার চলুন। ও হ্যাঁ, আরেকটা কথা, দেখলাম তো কবিরাজরা আসা শুরু করে দিয়েছেন, কিন্তু সে যাই হোক, আপনারা কিন্তু আমাদের চিকিৎসা পদ্ধতি দয়া করে পাল্টাবেন না, আর আমাদের দেওয়া ওষুধগুলো বন্ধ করবেন না। আজ তাহলে আসি মতো। ডক্টর গ্রিফিথ, আসুন। গুড বাই বাবু। আসলে কি বলুন তো মথুরবাবু, আমরা কিছু বিষয় খুবই অক্ষম। আমাদের দেশে বিজ্ঞান এখনো এতটা এগিয়ে যায়নি যে আমরা মানুষের মস্তিষ্কের ভেতর কি হচ্ছে না হচ্ছে সেটা এখনই অনুধাবন করতে পারবো। আর কোনো আশা নেই ডক্টর গ্রিফিথ? লেট আস সি। গড ইজ গ্রেট। আসলে স্যার খুব ঈশ্বর বিশ্বাসী, আর তাছাড়া এরপর পুরোটাই তো ঈশ্বরের হাতে। না না, কিছু না। কি বলছেন কবিরাজ? আচ্ছা, আপনি আমাকে এক কানে কথা স্পষ্ট করে কইবেন, ওরা ওরা কি কই গেলেন আপনাকে? আচ্ছা, আপনি কন্নে কন্নে বাবা মশাই ভালো হয়ে যাবেন তো? তোমরা তো ঠাকুর দেবতায় বিশ্বাস করো, ডাকো না তাকে, মন প্রাণ দিয়ে ডাকো। কি কইছেন আপনি? হ্যাঁ, বাবা মশাই সুস্থ হবেন না? না, এ হতে পারেনি, কিছুতেই হতে পারেনি, কিছুতেই হতে পারেনি, কিছুতেই না। না জগদম্বা, না, কান্না নয়, এখন কান্নাকাটি একদম নয়। মায়ের কথা ভাবো তো, শক্ত হো জগদম্বা,
এখনো অনেক পরীক্ষা আছে। এখন কাঁদলে হবে না, কাঁদলে হবে না। এসো। কি দেখলেন আচার্য মশাই? দেখুন মা, এটা সন্ন্যাস রোগ, ভয়ঙ্কর এ রোগ। আচ্ছা মা, একটা প্রশ্ন করি, ওনার কি কোনো কারণে মানসিক আঘাত লেগেছিল? এই জাল উইলে যেখানে সবকিছু দেখাশোনার ভার অভয়ের উপর দেওয়া হয়েছে, এই উইল তুমি কোথায় পেয়েছো? বিলটা দিন। ডানি, দাসমশাই, আপনি আমাকে ক্ষমা করুন। আমি যা করেছি সব সব সেজবাবুর কথাতেই বলেছি। এরপরও সত্যি আমি আর বেঁচে থাকতে চাই না। আসলে কবরেজ মশাই, সংসারে থাকতে গেলে তো কষ্ট দুঃখ চিনতে থাকবেই। মানসিক আঘাত পেয়েছিলেন তো? শেঠ জামাইয়ের কাছ থেকে। শেঠ জামাইকে ব্যাটা মানতেন কিনে, আর সেই ব্যাট কবরেজ, আগে কৃষ্ণ তুলসী আর মধুটা মারা হয়েছে? আগে হ্যাঁ, মারা হয়ে গেছে। দেখো মা, আমরা তো মানুষ, মানুষের আর কতটুকু ক্ষমতা? সবই বিধাতার ইচ্ছে। মরণ বাঁচন সবই তার হাতে। আমরা তো আর ধন্বন্তরী নই যে যে সব অসম্ভবকে সম্ভব করে তুলব। আপনি কি করেছেন? উনি উনি সুস্থ। এই ওষুধটা খাইয়ে দাও। ওষুধ তো খাওয়ানো যাচ্ছে না ভেষাচার্য মশাই, অন্য কোনো উপায়? উপায় শ্রী মধুসূদন, বাড়িতে প্রতিষ্ঠিত জনার্দন, তাঁরই নাম গানের ব্যবস্থা করুন। বিধাতা সর্বশক্তিমান,
যা করার তিনিই করবেন। আমাদের আর কি ক্ষমতা। আজ আমি আসি মা, আমার আর কিচ্ছু করার নেই। আসুন। মা মা ডক্টর গ্রিফিথ বলে গেলেন একখানা ডাক্তারের বোর্ড বসবে, সেখানে হয়তো কোনো উপায় বেরোবে। দিদি, গুরুদেব এ পড়েছেন। বউ বউ তুই যা, গুরুদেবের স্মরণ নে, আর কারো কোনো কথা শুনিস নে। আমি শুনেছি বিপদে পড়লে নাকি একমাত্র গুরুই ভরসা। যা। আসুন গুরুদেব, আসুন। হরি ওম। গুরুদেব, আপনি একবার বাবা মশাইয়ের মাথায় একটু জপ করে দিন না। অবস্থা তো ভালো দেখছি না বাবা রামচন্দ্র। গুরুদেব, এখন আপনি শেষ ভরসা। সকলে কয়েছেন এখন জনার্দনই পারেন তেনাকে রক্ষে করতে। গুরুদেব, আপনি যেমন করে হোক তেনাকে সুস্থ করে তুলুন। আপনি আমাকে যা করতে বলবেন আমি সব কিছু করতে রাজি আছি, কিন্তু আপনি ওনাকে দয়া করে বাঁচিয়ে তুলুন, দয়া করে। আমি আর কিচ্ছুটি চাই না গুরুদেব, কিচ্ছুটি চাই না। এইভাবে ভেঙে পড়ো না বৌমা, নিজেকে শক্ত করো। বাবা মথুর, রামচন্দ্র, আগে তোমরা জনার্দনের বড় করে পুজোর আয়োজন করো। আর হ্যাঁ, সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতদের আসতে বলো। নাম গানে কীর্তনে চারিদিক ভরিয়ে তোলো। অষ্টপ্রহর নাম গান হবে এই মার বাড়িতে। আমি আজই যজ্ঞ করব। এর মধ্যে ডাক্তার, কবিরাজ যা করার করো, চিকিৎসাও হোক, নাম গানও চলুক। জানো বৌমা, জনার্দনের কৃপায় পঙ্গু গিরি পর্বত লঙ্ঘন করতে পারেন, আর রাজচন্দ্র বাঁচবে না। তা কি করে হয়? শুনছেন, আপনার কিচ্ছুটি হবে না। আপনাকে আমরা সুস্থ করে তুলবই। আপনি আমাদেরকে ছেড়ে কিছুতেই যেতে পারেন না। আপনাকে আমরা যেতে দেব না, কিছুতেই না, কিছুতেই না।
মা, আরতির এই তাপ চন্দরের মাথায় ঠেকিয়ে দাও। জনার্দনের আশীর্বাদ। দিদি কিছু বলো না বউ। ও দিদি সরজি বউ তুই শিখে যা, বউয়ের মাথা ঠিক নেই, যা শিখে যা। ও দিদি হাত পুড়ে যাবে যে। হে রঘুবীর, হে জনার্দন, তোমার আরতির এই আগুন আমি আজ দিনের মাথায় টাকাবো নিচে হাতে। তোমার দুটি পায়ে পড়ি টাউন, বাঁচাও তেনাকে, বাঁচাও টাউন, তেনাকে বাঁচাও। দিদি, ও দিদি এমন পাগলামি করো না, তুমি দাঁড়াও দিদি, আমি ঠাকুর ঘর থেকে আরতি দান আনছি, তুমি তাতে করে নিয়ে যাও, কি খেতে হবে। দিদি এমন পাগলামি করো না দিদি, দাঁড়াও না। ও বৌরানী, ও কি করছো? তোমার হাতে জ্বলে পড়ে যাবে গো। ও বৌরানী, ও ছোট বউ, দেখো দেখি বৌরানী কি করছে গো, দেখো না গো। দিদি কি নিজের মধ্যে আছে নাকি? তার কোনো হুঁশ জ্ঞান নেই। তুমি দাও, তুমি এক কাজ করো তো সুবলা দিদি, তুমি যাও রান্নাঘর থেকে ওই তুমি একটু হলুদ বেটে নিয়ে এসো, আমি দিদির হাতে লাগিয়ে দেবো। আগে তাড়াতাড়ি যাও, আগে আগে। ও দিদি, মা 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 কি করছো? কি করছো? এবার তো চোখ মেলুন আপনি, দয়া করে চোখ মেলুন। দেখুন আমি জনার্দনের আশীর্বাদী তাপ আপনার কপালে চোয়ালো, একটিবার চোখটা মেলুন না দয়া করে, একটিবার দয়া করে। এদিকে এসো, এদিকে এসো। দেখি কি করছো বলো তো তুমি। করিনি আগে হাত থেকে কি করছো বলো তো মা। যদি একটা মেয়ে পদ হয়ে যেত তখন তো তোমাকে নিয়ে ছোটাছুটি করতে হতো আমাদেরকে। কি হয়েছে দিদি? আচ্ছা কপদারে যদি আগুন নিয়ে আসতো তাহলে কি ক্ষতি হতো? জানি সরস্বতী, আমি ভাবলাম হাতে করে যদি আগুন নিয়ে আসি আর সেই তাপ যদি ওনার মাথায় দিই তাহলে উনি চোখ তুলে চাইবে। মা, মা এসব আপনি কি শুরু করেছেন মা? এসব কি হচ্ছে? খুড়িমা, মায়ের হাতখানা দেখুন তো, নিশ্চয়ই পুড়ে গেছে। সে তো পুড়ে গেছে বাবা, কি না কোনো যায় কদি কি এখন? জগদম্বা এদিকে এসো তো। শোনো, আমাদের ঘরে যে ডাক্তারি ওষুধখানা আছে সেটা নিয়ে এসো দেখি। মা, আপনি অশান্ত হবেন না, আপনি শান্ত হন, আপনি ধৈর্য ধরুন। আপনি যদি এমন করেন তাহলে তো সবাই বোধবুদ্ধি হারাবে। কাল বড় বড় ডাক্তারদের বোর্ড বসবে, তারা নিশ্চয়ই একটা উপায় বের করবেন। মতর আমি দান করতে চাই, যে যা চাইবে আমি সব দান করব। আমি সবকিছু ত্যাগ করে দেবো মতর, সবকিছু ত্যাগ করে দেবো। গুরুদেব কয়েছে এই দানের ফল তেনার কাছে যাবে। দান করলে পুণ্য হবে। মতর তুমি ব্যবস্থা করো, মতর যেভাবেই হোক তুমি ব্যবস্থা কর। আমি আর ওনাকে এমন ভাবে দেখতে পাচ্ছি না মতর, দেখতে পাচ্ছি না। ঠিক আছে মা, আপনি যেমনটা চান ঠিক তেমনটাই হবে, কিন্তু আপনি দয়া করে এমন অশান্ত হবেন না। আপনি নিজের মন শান্ত করুন মা, এত অস্থির হবেন না মা, অস্থির হবেন না।
বাবা মশাই, বাবা মশাই কি হয়েছে? কি হয়েছে বাবা মশাই, কি হয়েছে? মা, তোমার তো রঘুবীরের উপর এত ভরসা, রঘুবীর এমনটা কি করে করতে পারলো? কি হয়েছে বাবা মশাই? না বাবা মশাই কিছু কইছে না কেন? মা মা বাবা মশাই কি হয়েছে বলো তুমি আমাকে। মেজকো না না কই না বাবা মশাই, চুপ কর বাবা মশাই, শান্ত শান্ত শান্ত, চুপ কর চুপ কর চুপ কর চুপ কর। আচ্ছা শোন, তোরা যদি এমন ভাবে ভেঙে পড়িস তোদের মা কি করে নিজেকে ঠিক রাখবে? বাবা চুপ কর, কাঁদিস না, ছাড়ো না ওকে, চুপ কর। তোমার মেয়ে দিদিকে ঘরে নিয়ে যাও। করিমা, আপনি মায়ের কাছে থাকুন, আর এই ওষুধখানা মায়ের হাতে লাগিয়ে দিলে ভালো হয়। চলো এখান থেকে। চলো তুমি। দিদি দেখি হাতখানা একটু দাও। আমি কি করে ওষুধ না খাবো বলতো সরোজ? ওষুধ খাচ্ছেন নে, পত্র খাচ্ছেন নে, আমি কি করে আমার খেয়াল রাখ? কি করি? আচ্ছা মতর ওই ডাক্তাররা কি কইলেন বাবা? ওনারা কি ওষুধ দিতে পারবেন? সবকিছু নিয়ে যাও, তোমরা নিয়ে যাও, যে যা চাও নিয়ে যাও, নিয়ে যাও। আজ তোমরা একটু আমার স্বামীর জন্য মা, আপনি কি করছেন? মা শুনুন, সামগ্রী আসছে, আপনি নিজের জিনিসপত্র কেন দিচ্ছেন? আমায় তুমি বাধা দেবে না বাবা রামচন্দ্র, একদম বাধা দেবে না। এইসব নিয়ে আমি কি করবো? হ্যাঁ, তার থেকে ওনারা এইসব গ্রহণ করে যদি খুশি হয় তাহলে আমার স্বামীর জন্য প্রার্থনা করবেন, তিনি চোখ মেলে চাইবেন, তিনি সুস্থ হয়ে যাবেন। এইসব নিয়ে কি করবো আমি? এর থেকে অনেক বেশি দামি আমার কাছে আমার স্বামীর জীবন। আমার কথা কেন শোনো মা, তোমার মাথা কেন খারাপ হয়ে গেছে? তুমি করো, আমায় বাধা দিস না। আমার স্বামীর জন্য একটু প্রার্থনা করো না তোমরা, তিনি সুস্থ হয়ে উঠবেন। গুরুদেব কয়েছেন তোমরা খুশি হয়ে যদি তেনার জন্য প্রার্থনা করো তাহলে তেনার পুণ্যি বাড়বে, তিনি সুস্থ হয়ে উঠবেন। তুমি আমি কেন করছো? তুমি না না, আমার কথা শোনো, তোমার ঘরে যাওয়াটা এখন প্রয়োজন। না না তুমি চুপ করো না, শান্ত হো না। তুই বুঝতে পারছিস না মেজকো কি? এখানে অনেক জিনিস পাইনি, তুই বুঝতে পারছিস না? এসব কি হচ্ছে কি? হ্যাঁ, কিছু মনে করিস না পদ্ম? শোকে দুঃখে তোর মায়ের মাথা খারাপ হয়ে গেছে, বুঝতে পারছিস না? তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব তামাশা দেখছিস? ছোট বৌমা, বাড়ির কাপড় চোপড় সোনা দানা এই সমস্ত কেউ দান করে দেয়? এটা কি অনক্ষের সংসার নাকি? কি হচ্ছে কি এসব? দিদি, ও দিদি, দিদি তুমি এসব কি করছো? দিদি একটু মাথা ঠান্ডা করো দিদি, এরকম পাগলামি করো না। তোরা কেউ বুঝতে পারছিস না সরজু, এরাদের অনেক পুণ্য রে সরজু, অনেক পুণ্য, অনেক পুণ্য। এই গরিব পেজার আমাদের জন্য কত করে কত সেবা যত্ন করে। রানীমা, আমরা যে এমন পেজা দরদি জমিদার পেয়েছি রানীমা, এ তো অনেক পাওয়া মা। আমরা বরং দেউরুদিকে সবাই অপেক্ষা করি মা। এই চলো 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 চলো, তোমরা বাইরে গিয়ে অপেক্ষা করো, চলো এসো তোমরা। এইভাবে কারোর পরাণ বাঁচে বলে তো কোনোদিনও শুনিনি। কিছু মনে করো না, চন্দরের সুস্থ হয়ে ওটা না ওটা নির্ভর করছে ওর ভাগ্যের ওপর। তার মধ্যে তুমি বাড়ির সব সম্পত্তি বিলিয়ে দিচ্ছ কোন সাহসে? সম্পত্তি দেখাশোনা এখনো কে করবে সেটা তো ঠিক হয়নি। বড়মা এসব কি হয়ে গেল? বড়মা, জ্যাঠামশাই এখন কেমন আছে? জ্ঞান ফিরেছে? মাধু, বাবা বাবা তুই এসেছিস? জানিস বাবা, তোর জ্যাঠামশাই তোর কথা খুব বলে রে। তুই একবার জানি তোর জ্যাঠামশাইয়ের কাছে, জানে একবার
উনি জানিস তো আমার ডাকে সাড়া দিচ্ছেন না রে, একদম সাড়া দিচ্ছেন না আমার ডাকে। তুই একবার যা, তোর ডাকে যদি সাড়া দেয় তো জ্যাঠা মশাই জানে বাবা, জানে কারোর ডাকে সাড়া দিচ্ছে না, জানিস তো। শান্ত হও বড় মা, তুমি শান্ত হও। তুমি কেন এমন করছো, কি হয়েছে বলো বড় মা। ও মাধব দাদা, তুমি মাকে ভেতরে নিয়ে চলো না গো। দেখো মা কেমন যেন একটা করছে, তুমি মাকে ভেতরে নিয়ে চলো। বড় মা ভেতরে চল, আমাকে জ্যাঠা মশাইয়ের কাছে নিয়ে চল। ঠিক করছিস রে মাধব, ঠিক করছিস। তুই গেলে যদি তুই জ্যাঠা মশাই চোখ তুলে তাকান। চল চল তুই চল 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 চল, একবার ডাক তোর জ্যাঠা মশাইকে, একবার ডাক। তৈরি হওয়া ভয়, চন্দর মৃত্যুসজ্জায় বৌমার মাথার ঠিক নেই, এইটাই মৌকা। সম্পত্তির মালিক হবি তুই। শুনছেন, দেখুন কে এসেছে, মাধব এসেছে। একটিবার চোখটা মেলুন না। কি হলো শুনছেন? এত বার করে করেছি, তারপরও আপনি চোখ মেলবেন না। দেখেছিস তো মাধব, আমার কথা তিনিও শুনছেন না, কেউ শুনছেন রে আমার কথা, কেউ না। রঘুবীর, জনার্দন সকলে আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, সকলে মুখ ফিরিয়ে নিয়েছেন। আপনি জানেন মা এক্ষুনি নিজের সব শাড়ি গয়না বিলি করে দিচ্ছিলেন পেজাদের মধ্যে। দেখুন মা কেমন অদ্ভুত ভাবে কথা কয়েছেন। আমি তো কোনো কালই মাকে এমন ধারা করতে দেখিনি। শুনুন না, আপনি কিছু করুন না আপনি কিছু। আপনারা যখন আমার কথা কেউ শুনবেনই না, তখন আমাকেই কিছু একখানা করতে হবে। শুনছেন, আমি টাওয়ার ঘরে যাচ্ছি। যতক্ষণ না রঘুবীর সাড়া দিচ্ছেন আমি সেখান থেকে কোথাও নড়ব না। আমি গেলাম টাওয়ার ঘরে। বড় মা, না মাধব, যেও না। আমরা চিরকাল দেখে এসেছি উনি একাই ঠাকুরের সাথে কথা বলে শান্ত হয়েছেন। ওনাকে ওনার জায়গায় যেতে দাও। অপ্রকৃতিস্থ হয়ে আছেন উনি। মথুরবাবু, ডাক্তাররা কি কোনো আশা দিতে পারছেন না? চোখের উপর জ্যাঠামশাই এইভাবে পড়ে থাকবেন? আমরা তো প্রাণ চেষ্টা করছি ভাই। শহরে এমন কোনো ডাক্তার বাকি নেই আসতে। একটু পরে মেডিকেল বোর্ডও বসানো হচ্ছে, কিন্তু যদি সত্যি কথা বলতে হয় তাহলে বলবো এই রোগের কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি এখনো। জ্যাঠামশায়ের এমন রোগ হলো কি করে মথুরবাবু? কাজের চাপ, মানসিক চাপ সব সব বৃদ্ধি পেয়েছিল ইদানিংকালে। আমি তো ভাবতেও পারছি না জ্যাঠামশায়ের মতো মানুষ শয্যাশায়ী হয়ে পড়ে থাকবেন। দাদা কি করে গেল? মানসিক চাপ বেড়েছিল বলে বাবা মশাইয়ের আছে এই দশা? আচ্ছা আপনি আমাকে কননে, বাবা মশাইয়ের এই অবস্থার জন্য
আমরাই তাই নই তো? আপনি কমলে আমাকে। জগদম্বা, জগদম্বা, এই সময় এসব ভেবো না, শান্ত হও। আমরা তো চেষ্টা করছি বলো মামুষাকে সুস্থ করতে, যে যা বলছে তাই করছি। মেডিকেল বোর্ড বসানো হচ্ছে, পুজো কীর্তন দান যে যা বলছে করছি। আর কি করা বাকি আছে বলো তো? কি করতে পারি আমরা? So, doctors, have you any suggestions? মথুরবাবু, আমরা হেরে গেছি। আর তাছাড়া দেখছি এই বাড়িতে সবাই ভগবানে বিশ্বাসী, এরপর উনি ভরসা। না রকমে তুমি নেই, তুমি আমাকে ত্যাগ দিয়েছ। আমি নিশি দিন শুধু তোমার ভরসাতেই আছি। আর আমার স্বামীর যখন এমন দশা হয়েছে তখন তুমি আমাকে সাড়া দিচ্ছ না। আমি জানি রকমে, আমি জানি নিশ্চয়ই কোনো কারণে তুমি আমাকে সাড়া দিচ্ছ না, কিন্তু সাড়া তোমাকে দিতেই হবে রকমে, তোমাকে সাড়া দিতেই হবে। তাহলে আমি মাথা কুটে মরবো, কিন্তু সাড়া তোমাকে দিতেই হবে রকমে, দিতেই হবে সাড়া তোমাকে। बेटी, उठ बेटी, उठ, रो मत। বাবা, আপনি এতকাল পর? বাবা, আপনি আমাকে সেই রঘুবেশনে দিয়েছিলেন, তবে রঘুবীরই আপনাকে পাঠিয়েছেন। আমার আর কোনো ভয় নেই বাবা, কোনো ভয় নেই। তিনি ঠিক সুস্থ হয়ে উঠবে, আমি জানি ঠিক সুস্থ হয়ে উঠবে, কোনো ভয় নেই আমার। আপনার অশেষ কৃপে বাবা, অশেষ কৃপে আপনার, অশেষ কৃপে। बेटी, उठ, उठ बेटी, और रो मत। अपना मन को काबू में लाना होगा। मन को सख्त कर बेटी, मन को सख्त कर। ये मनुष्य जीवन में सुख भी है और दुख भी। আপনি কি কইছেন বাবা? এরা অত কি? তার মানে উনি সুস্থ হবেন না? উনি
কোনোদিনও চোখ মেলে চাইবেন না? না না না, হতে পারে না, কিছুতেই হতে পারে না, কিছুতেই না। তুমি তবে চললে ঠাকুরপো? এবার যে আমার ওই সংসার ত্যাগ করার সময় হয়ে গেল। দিদি, ও দিদি, চাউর ঘরে ওই সাধু বাবা এসেছেন গো, যিনি আমার বউপাতে রঘুবীর দিয়েছিলেন। উনি কি সব কইলেন গো দিদি? কি সব কইলেন উনি? কি কইলেন? তেনাকে একটিবার এই ঘরে নে হয় না? আচ্ছা থাক, তুই তাকে কেনে, আমি যাচ্ছি। শুনছে, আপনি আর কোনোদিনও চোখ তুলে চাইবেন না? আপনার রানীর কথা আপনি শুনবেন না? কি হলে শুনছেন আমার কথা? একটিবার চোখ মেলুন না, একটিবার চোখ মেলুন না আপনি। রানী, আপনি আমায় সত্যিই ডাকলেন? নাকি আমার মনের ভুল? যমুনা পুলিনে কদম্ব কাননে ভ্রমিব সখী মোরা দুজন। কল কল জল ছল ছল প্রেমে দেখো কেমনে করে কুজন। যাবে প্রভাত, যাবে যে দিন, রজনী যাবে যে বাজিয়ে বিন। দুহু দোহা লাগে প্রাণেতে প্রাণ, কুহু কুজনে হবে রঙিন। কিছু কইবেন? আমার রানী, রানী সব রইল।
শক্ত করো, মনকে মনকে শক্ত করো রানী। আমাকে যেবার যেতেই হবে। এসব আপনি কি কইছেন? কি কইছেন এসব আপনি? হ্যাঁ রানী, আমাকে আমাকে যে যেতেই হবে। আমার আমার ভালোবাসা তোমার সাথে রইল। বিদায়। দিদি, ও দিদি, দিদি দেখো নে তোমার টাওয়ার পর চোখ মেলেছেন গো। দিদি, ও দিদি একটিবার এসো নে, তোমার টাওয়ার পর চোখ মেলেছেন। তুমি কোথায় গেলে গো? দেখো দেখো তোমার টাওয়ার পর চোখ মেলেছে। কোথায় তুমি? এসো একটিবার দেখো। বাবা চন্দর,